ভাই, আপনাকে একটা সত্যি কথা বলি, বেশিরভাগ পুরুষ সারা জীবন ধরে চেষ্টা করেও একটা মেয়ের মন বুঝতে পারে না। আপনি হয়তো তাকে গিফট দিচ্ছেন, ভালো ভালো কথা বলছেন, সময় দিচ্ছেন, তারপরও সে বলছে, তুমি আমাকে বোঝো না গি। কেন এমন হয়? কারণ আপনি হয়তো তাকে যা দিচ্ছেন সেটা সে আসলে চায় না। সে চায় অন্য কিছু, কিন্তু সেটা মুখ ফুটে বলতে পারে না, অথবা বলতে চায় না। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু মনোবৈজ্ঞানিক কৌশল শেখাবো, যেগুলো জানলে আপনি যে কোনো নারীর মন জয় করতে পারবেন এবং তাদের অব্যক্ত চাহিদা বুঝতে পারবেন। এটা কোনো ম্যানিপুলেশন না, ভাই। এটা হলো জেনুইন আন্ডারস্ট্যান্ডিং, যেটা প্রতিটি সুস্থ সম্পর্কের ভিত্তি। তবে শর্ত একটাই, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। কারণ শেষের দিকে আমি এমন একটা পয়েন্ট বলবো, যেটা জানলে আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে যাবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, আর চলুন শুরু করা যাক। ভাই, নারীদের মন জয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি জানেন? টাকা না, চেহারা না, গাড়ি বাড়ি না। সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো সোনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুধু সোনা। কিন্তু সোনা মানে কি? সোনা মানে কি মোবাইলে স্ক্রোল করতে করতে হুম হুম কি বলা? একদমই না। সোনা মানে হলো চোখে চোখ রেখে, মোবাইল দূরে রেখে, পুরো মনোযোগ দিয়ে তার কথা শোনা। ধরুন সে বলছে, আজকে অফিসে অনেক খারাপ দিন গেছে। এখন বেশিরভাগ পুরুষ কি করে? সাথে সাথে সলিউশন দিতে শুরু করে, ওই বসকে গিয়ে বলে দাও, চাকরি ছেড়ে দাও, এত চিন্তা করো না গিয়ে। কিন্তু ভাই, সে সলিউশন চায়নি। সে চেয়েছে আপনি তার কষ্টটা অনুভব করুন। সে চেয়েছে আপনি বলুন, কি হয়েছে বলো, আমি শুনছি গু। রজার্স, যিনি হিউম্যানিস্টিক সাইকোলজির জনক, তিনি বলেছেন, when someone really hears you, without judging you, without trying to take responsibility for you, without trying to mold you, it feels damn good. অর্থাৎ, যখন কেউ আপনাকে বিচার না করে, দায়িত্ব নেওয়ার চেষ্টা না করে, আপনাকে বদলানোর চেষ্টা না করে, শুধু শোনে, সেটা অসাধারণ অনুভূতি। গবেষণায় দেখা গেছে, নারীরা যখন ফিল করে কেউ তাদের সত্যিই শুনছে, তখন তাদের ব্রেইনে অক্সিটোসিন রিলিজ হয়, যেটা ট্রাস্ট এবং বন্ডিং বাড়ায়। তাই শুধু কান দিয়ে না, হৃদয় দিয়ে শুনুন। কিভাবে করবেন? মোবাইল দূরে রাখুন, চোখে চোখ রাখুন, মাঝে মাঝে মাথা নাড়ুন, তার কথা রিপিট করুন, তাহলে তুমি বলতে চাইছো যে কি। ভ্যালিডেশন দিন, তোমার রাগ হওয়াটা স্বাভাবিক। ভাই, একটা কথা সবসময় মনে রাখবেন, নারীরা যা বলে সবসময় সেটাই মিন করে না। আমি ঠিক আছি ই মানে সবসময় ও ঠিক আছি না। অনেক সময় ও আমি ঠিক আছি কি মানে হলো, আমি ঠিক নেই, কিন্তু তুমি এতটুকু বুঝতে পারছো না, এটাই আমার কষ্ট। এটা বোঝা কঠিন। হ্যাঁ, কঠিন, কিন্তু অসম্ভব না। আপনাকে শুধু তার শব্দের পেছনের ইমোশনটা ধরতে হবে। উদাহরণ দিই, যখন সে বলে যাও, তোমার কাজ করো, এর মানে সবসময় যাও না। অনেক সময় এর মানে হলো, আমি চাইছি তুমি থাকো, কিন্তু আমি নিজে থেকে বলতে চাই না গি। যখন সে বলে কিছু লাগবে না গিয়ের মানে হলো, তুমি নিজে থেকে বুঝে কিছু একটা করো, আমাকে বলতে হলে মজা থাকে না গি। যখন সে বলে কি তোমার যা ইচ্ছা করো, এর মানে হলো কি না, তোমার যা ইচ্ছা করো না, আমার ইচ্ছাটা আগে জানো গো। ডেবোরা ট্যানন তার কি ইউ জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড কি বইতে ব্যাখ্যা করেছেন যে পুরুষ এবং নারীর কমিউনিকেশন স্টাইল সম্পূর্ণ আলাদা। পুরুষরা কথা বলে ইনফরমেশন দেওয়ার জন্য, এটাকে বলে রিপোর্ট হকু। আর নারীরা কথা বলে কানেকশন তৈরি করার জন্য, এটাকে বলে ওয়াপোর্ট হকু। তাই যখন সে কথা বলে, শুধু শব্দ শুনবেন না, তার চোখ দেখুন, গলার স্বর লক্ষ্য করুন, বডি ল্যাঙ্গুয়েজ পড়ুন। সেখানেই আসল মেসেজ লুকানো আছে। ভাই, বেশিরভাগ পুরুষ মনে করে নারীদের মন জয় করতে হলে বড় বড় কিছু করতে হবে, দামি গিফট দিতে হবে, এক্সপেন্সিভ রেস্তোরাঁ নিয়ে যেতে হবে, বিদেশ ঘোরাতে হবে। কিন্তু বাস্তবতা হলো, নারীদের মন জয় হয় ছোট ছোট যত্নে। ধরুন, সকালে ঘুম থেকে উঠে একটা গুড মর্নিং, ভালো ঘুম হয়েছে, এই একটা মেসেজ তার পুরো দিনটা সুন্দর করে দিতে পারে। রাতে ফোন করে বলুন, খেয়েছো, আজকে কেমন গেল, এটুকুই যথেষ্ট। বৃষ্টির দিনে তাকে বলুন, ছাতা নিয়ে বের হজো। অসুস্থ হলে শুধু একটা ফোন করে বলুন, ওষুধ খেয়েছো, কিছু লাগবে। ঠান্ডার দিনে তাকে নিজের জ্যাকেট দিন। তার প্রিয় খাবারটা মনে রাখুন এবং অপ্রত্যাশিতভাবে নিয়ে আসুন। জন গটম্যান, যিনি রিলেশনশিপ রিসার্চে 40 বছর ধরে কাজ করেছেন, তিনি একটা কনসেপ্ট দিয়েছেন, ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট। প্রতিটি ছোট যত্ন, ছোট ভালোবাসা হলো এই অ্যাকাউন্টে ডিপোজিট। যত বেশি ডিপোজিট, সম্পর্ক তত শক্তিশালী।
তার গবেষণায় দেখা গেছে সফল দম্পতিরা প্রতিদিন গড়ে 20টি ছোট ছোট পজিটিভ ইন্টারাকশন করে, যেমন হাসি, স্পর্শ, প্রশংসা, ছোট সাহায্য। এগুলোই সম্পর্ককে টিকিয়ে রাখে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাই। অনেক পুরুষ মনে করে মেয়েটাকে পেতে হলে তাকে কি কন্ট্রোল করতে হবে, সে কার সাথে কথা বলবে, কোথায় যাবে, কি পরবে, সব নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু এটা ভালোবাসা না ভাই, এটা পসেশন, এটা মালিকানা। আর কোনো মানুষ অন্য কোনো মানুষের সম্পত্তি না। একজন নারী চায় এমন একজন সঙ্গী যে তাকে ভালোবাসবে কিন্তু শ্বাসরুদ্ধ করবে না, যে তাকে সাপোর্ট করবে কিন্তু কন্ট্রোল করবে না, যে তার স্বপ্নকে সম্মান করবে, তার মতামতকে গুরুত্ব দেবে, তার পরিচয়কে মর্যাদা দেবে। সেলফ ডিটারমিনেশন ডেরি ডেসি রায়ান 2000 অনুযায়ী প্রতিটি মানুষের 3টি মৌলিক মানসিক চাহিদা আছে: অটোনমি, স্বায়ত্তশাসন, কম্পিটেন্স, সক্ষমতা, এবং রিলেটেডনেস, সম্পর্ক। যখন এই 3টি পূরণ হয় তখন মানুষ সম্পর্কে সবচেয়ে বেশি সুখী থাকে। তাই তাকে তার জায়গা দিন, তার বন্ধুদের সাথে সময় কাটাতে দিন, তার ক্যারিয়ারকে সাপোর্ট করুন, তার হব্বাইকে সম্মান করুন। তাহলে দেখবেন সে নিজে থেকেই আপনার কাছে আসবে, কারণ আপনি তাকে খেয়ে রাখেননি, উইং দিয়েছেন। ভাই, একজন নারীর জীবনে সবচেয়ে বড় চাহিদা কি জানেন? ইমোশনাল সেফটি, আবেগপূর্ণ নিরাপত্তা। সে চায় এমন একজন মানুষ যার কাছে সে তার সবচেয়ে ভালনারেবল সাইড দেখাতে পারে, কাঁদতে পারে, ভয় পেলে বলতে পারে, দুর্বলতা শেয়ার করতে পারে, আর সেই মানুষটা তাকে জজ করবে না, হাসবে না, অন্যদের কাছে বলবে না। ধরুন সে আপনাকে তার অতীতের কোনো কষ্টের কথা বলল। আপনি যদি সেটা নিয়ে পরে ঝগড়ায় ব্যবহার করেন, তাহলে সে আর কোনোদিন আপনাকে ট্রাস্ট করবে না। কিন্তু আপনি যদি তার কথা গোপন রাখেন, তার কষ্টে পাশে থাকেন, তাহলে সে আপনাকে তার সেফ প্লেস বানিয়ে নেবে। ব্রেন ব্রাউন তার বিখ্যাত টেড টকে বলেছেন, vulnerability is not weakness, it is our greatest measure of courage, অর্থাৎ কারো কাছে নিজেকে vulnerable দেখানো দুর্বলতা না, এটা সাহসের পরিচয়। আর যখন কেউ আপনার কাছে vulnerable হয়, সেটা সবচেয়ে বড় ট্রাস্টের প্রমাণ। সেই ট্রাস্টকে রক্ষা করুন। জন বলবির অ্যাটাচমেন্ট থিওরি বলে, যে সম্পর্কে সিকিউর অ্যাটাচমেন্ট থাকে সেখানে উভয়ই ইমোশনালি হেলথি থাকে এবং সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয়। ভাই, প্রশংসা করতে সবাই পারে, কিন্তু সঠিক প্রশংসা করতে খুব কম মানুষই পারে। তুমি সুন্দর এটা প্রশংসা, কিন্তু এটা জেনারিক। 1000 জন এটা বলে। কিন্তু যদি বলেন তোমার হাসিটা এত সুন্দর যে পুরো রুম আলো হয়ে যায়, এটা স্পেসিফিক, এটা মিনিংফুল, এটা তার মনে গেঁথে যাবে। শুধু চেহারার প্রশংসা করবেন না, তার বুদ্ধির প্রশংসা করুন, তার সাহসের প্রশংসা করুন, তার পরিশ্রমের প্রশংসা করুন, তার রান্নার প্রশংসা করুন, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রশংসা করুন। বলুন, তুমি যেভাবে এই প্রবলেম সলভ করলে আমি সত্যিই ইমপ্রেসড। কি বলুন, তোমার এই ধৈর্য আমাকে অনুপ্রাণিত করে। কি বলুন, তুমি যে এত কিছু সামলাচ্ছ, এটা সবাই পারে না। গ্যারি চ্যাপম্যান তার 5 লাভ ল্যাঙ্গুয়েজেস কি বইতে বলেছেন, ওয়ার্ডস অব অ্যাফার্মেশন হলো অন্যতম একটি লাভ ল্যাঙ্গুয়েজ। অনেক নারীর প্রাথমিক লাভ ল্যাঙ্গুয়েজ হলো এই ওয়ার্ডস অব অ্যাফার্মেশন, অর্থাৎ ভালোবাসার শব্দ, প্রশংসা, উৎসাহ। কিন্তু সেটা হতে হবে জেনুইন। নকল প্রশংসা নারীরা 1 সেকেন্ডে ধরে ফেলে। এটা হয়তো শুনতে সাধারণ মনে হচ্ছে, কিন্তু ভাই, এটাই সবচেয়ে বেশি পুরুষ ফেল করে। শুরুতে আপনি হয়তো অনেক যত্ন নিচ্ছেন, সময় দিচ্ছেন, কথা বলছেন, কিন্তু কিছুদিন পর সেই উৎসাহ কমে যায়। ফোন করা বন্ধ হয়ে যায়, মেসেজের রিপ্লাই দিতে ঘন্টা লাগে, দেখা করার সময় পান না। একজন নারী আপনার শুরুর ভালোবাসা মনে রাখে, আর পরের অবহেলাও মনে রাখে। সে ভাবে, সে কি আসলেই আমাকে ভালোবাসত, নাকি শুধু পাওয়ার জন্য ভান করেছিল। বিহেভিয়ার অব সাইকোলজিতে একটা কনসেপ্ট আছে, ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। যখন আপনি কখনো অনেক ভালোবাসা দেন, কখনো একদম দেন না, তখন সেটা অ্যানসিয়েটি তৈরি করে। এটা টক্সিক প্যাটার্ন। সুস্থ সম্পর্কে কনসিস্টেন্ট এফোর্ট থাকতে হয়। রোজ যে গ্র্যান্ড জেস্চার লাগবে তা না, কিন্তু রোজ একটু যত্ন, একটু মনোযোগ, একটু ভালোবাসা, এটা থাকতেই হবে। গটম্যানের গবেষণা বলছে, সফল সম্পর্কে পজিটিভ টু নেগেটিভ ইন্টারাকশন রেশিও হল 5:1, অর্থাৎ প্রতিটি নেতিবাচক ইন্টারাকশনের জন্য কমপক্ষে 5টি ইতিবাচক ইন্টারাকশন দরকার। ভাই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। একজন নারী যখন নাগি বলে, সেটা না, এর মধ্যে কোনো হ্যাক লুকানো নেই, কোনো চেষ্টা করো লুকানো নেই। না মানে না। সে যদি বলে আমি এখন কথা বলতে চাই না, তাহলে জোর করবেন না। সে যদি বলে আমি এই সম্পর্কে আগাতে চাই না, তাহলে মেনে নিন।
সে যদি কোনো বিষয়ে আনকমফোর্টেবল ফিল করে তাহলে সেই বিষয় এড়িয়ে যান। বাউন্ডারিজ সম্মান করা হলো সবচেয়ে বড় ভালোবাসার প্রমাণ। যে মানুষ আপনার বাউন্ডারিজ সম্মান করে তাকেই আপনি সবচেয়ে বেশি ট্রাস্ট করেন। হেনরি ক্লার্ক তার কি বাউন্ডারিজ কি বইতে বলেছেন, বাউন্ডারিজ ডিফাইন অ্যাস they define what is me and what is not me। সুস্থ সম্পর্কে উভয়ের বাউন্ডারি সম্মান করা হয়। যেখানে বাউন্ডারি ভায়োলেট হয় সেখানে ট্রাস্ট ভেঙে যায় এবং সম্পর্ক টক্সিক হয়ে যায়। ভাই, শুধু নারীদের বোঝার চেষ্টা করলেই হবে না, নিজেকেও ওয়ার্থি বানাতে হবে। একজন নারী এমন একজন পুরুষকে চায় যে নিজের লক্ষ্য নিয়ে ফোকাসড, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, দায়িত্বশীল, সৎ এবং বিশ্বস্ত, নিজের ভুল স্বীকার করতে পারে এবং ক্রমাগত নিজেকে উন্নত করার চেষ্টা করে। আপনি যদি নিজে ইমোশনালি ম্যাচিউর হন, নিজের জীবনে ডিসিপ্লাইনড হন, নিজের ফ্যাশন ফলো করেন, তাহলে আপনাকে কাউকে ইমপ্রেস করার জন্য আলাদা চেষ্টা করতে হবে না। আপনার পার্সোনালিটি আপনার সবচেয়ে বড় অ্যাট্রাকশন হয়ে যাবে। জর্ডান পিটারসন বলেছেন, সেট ইউর হাউস ইন পারফেক্ট অর্ডার বিফোর ইউ ক্রিটিসাইজ দ্য ওয়ার্ল্ড। নিজেকে সাজান, তারপর অন্যকে বোঝার চেষ্টা করুন। আব্রাহাম মাসলোওয়ের সেলফ অ্যাকচুয়ালাইজেশন থিওরি বলে, একজন মানুষ যখন নিজের সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছানোর চেষ্টা করে তখন সে অন্যদের কাছেও সবচেয়ে অ্যাট্রাকটিভ হয়ে ওঠে। ভাই, এবার আসি সেই পয়েন্টে যেটার জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করছেন। নারীদের কিছু গোপন চাহিদা আছে যেগুলো তারা সাধারণত মুখ ফুটে বলে না। চলুন জানি। প্রথমত, সে চায় আপনি তাকে প্রায়োরিটি দিন। শুধু কথায় না, কাজে। আপনার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, সে ফোন করল, আপনি কি রিসিভ করবেন? যদি করেন, সে বুঝবে সে আপনার প্রায়োরিটি। দ্বিতীয়ত, সে চায় আপনি তাকে মনে রাখুন। তার জন্মদিন, আপনাদের অ্যানিভার্সারি, তার পছন্দের রং, তার প্রিয় খাবার, তার ছোটবেলার স্বপ্ন, এগুলো মনে রাখুন। এগুলো মনে রাখা মানে আপনি তাকে গুরুত্ব দেন। তৃতীয়ত, সে চায় আপনি তাকে নিয়ে গর্ব করুন। অন্যদের সামনে তার প্রশংসা করুন। তাকে পরিচয় করিয়ে দিন। তাকে নিয়ে লজ্জা পাবেন না, বরং গর্ব করুন। চতুর্থত, সে চায় আপনি ভালনারেবল হন। হ্যাঁ ভাই, শুধু সে না, আপনিও নিজের দুর্বল দিক দেখান। বলুন, আজকে আমার খারাপ লাগছে, আমি তোমাকে ছাড়া একা ফিল করি। কে এটা দুর্বলতা না, এটা সাহস। আর এটা দেখলে সে বুঝবে আপনি তার কাছে রিয়েল, নকল না। পঞ্চমত, সে চায় ফিজিক্যাল অ্যাফেকশন, কিন্তু সবসময় সেক্সুয়াল না। হাত ধরুন, কপালে চুমু দিন, জড়িয়ে ধরুন, চুলে হাত বুলিয়ে দিন। এগুলো ছোট, কিন্তু এগুলোর মধ্যে অনেক গভীর ভালোবাসা আছে। মাসলোওয়ের হিয়ারার্চি অফ নিডস অনুযায়ী লাভ অ্যান্ড বিলঙ্গিং হল মানুষের তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা, ফিজিওলজিক্যাল এবং সেফটি নিডসের পরেই। নারীদের ক্ষেত্রে এই ইমোশনাল বিলঙ্গিংয়ের চাহিদা প্রায়ই সবচেয়ে বেশি থাকে। হার্লোওয়ের বিখ্যাত মঙ্কি এক্সপেরিমেন্টে দেখা গেছে, কমফোর্ট এবং টাচ খাবারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। ভাই, এতক্ষণ যা শিখলেন সেগুলো অত্যন্ত শক্তিশালী নলেজ। কিন্তু এই নলেজ ব্যবহার করার সময় কিছু বিষয় অবশ্যই মনে রাখবেন। 1 নম্বর, এই নলেজ ব্যবহার করুন জেনুইন সম্পর্ক তৈরি করতে, কাউকে ম্যানিপুলেট করতে না। যদি আপনার ইন্টেনশন খারাপ হয় তাহলে এগুলো আপনারই ক্ষতি করবে। 2 নম্বর, প্রতিটি নারী আলাদা। সবার ক্ষেত্রে একই কৌশল কাজ করবে না, তাই জেনারেলাইজ করবেন না। সামনের মানুষটাকে ইন্ডিভিডুয়াল হিসেবে বুঝুন। 3 নম্বর, সম্পর্কে সবসময় পারস্পরিক সম্মতি এবং সম্মান থাকতে হবে। একতরফা কিছু চাপিয়ে দেওয়া যাবে না। 4 নম্বর, আমাদের সমাজ ও সংস্কৃতিতে বিবাহ হল সম্পর্কের সবচেয়ে সম্মানজনক রূপ। তাই সবকিছু সঠিক সময়ে, সঠিক পথে, সঠিক সম্পর্কের মধ্যে হওয়া উচিত। 5 নম্বর, কখনো কোনো নারীকে তার